হ্যালো বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাপার আইডি বা এবিসি আইডি ক্রিয়েট করবেন। এখন কিন্তু কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে এবিসি বা অ্যাপার আইডি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। দেবো তো আসুন কীভাবে আপনারা অ্যাপার আইডি বা এবিসি আইডি ক্রিয়েট করবেন। গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, অ্যাপার আইডি লেখার পর আপনি এটাকে এন্টার করবেন। ওপেন হয়ে যাওয়ার পর রাইট সাইডে কর্নারে লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। আমি এন্টার করে দিচ্ছি। আমি এন্টার করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করার পর আপনার আধার কার্ডের নম্বরটা এখানে টাইপ করতে বলছে, আমি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার আধার কার্ডের যে নম্বরে লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি আসবে। আমি পিন সেট করতে বলছে, একটা পিন আপনাকে 6 ডিজিটের একটা পিন এখানে ক্রিয়েট করতে হবে। আমি পিন এখানে ক্রিয়েট করে দিচ্ছি। তারপর আমি কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর আমার সাকসেসফুলি অ্যাপার আইডি বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, আমি ব্যাঙ্ক অফ ক্রেডিটে ক্লিক করব। এখানে অ্যাপার আইডি আছে, আমি এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে দেখুন নাম, ডেট অফ বার্থ ফিমেল অটোমেটিক চলে এসেছে। তারপর আইডেন্টি ভ্যালু আছে, আইডেন্টি ভ্যালু আমি আবার আইডেন্টি নাম্বারটা এখানে এন্টার করে দেবো। আইডেন্টি টাইপ বা অ্যাডমিশন টাইপ আপনি এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে কলেজে অ্যাডমিট হয়েছেন বা কলেজে ভর্তি হয়েছেন নতুন, যদি কলেজে ভর্তি হয়ে থাকেন নতুন, তাহলে নিউ অ্যাডমিশন লিখতে পারেন। যদি ওকে ক্লিক করার পর গেট ডকুমেন্টসে ক্লিক করব। গেট ডকুমেন্টসে ক্লিক করার পর আইডি জেনারেট হয়ে গেছে। আমি আইডিতে ক্লিক করলাম। অ্যাপার আইডিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপার আইডিটা এখানে শো করছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।